সুধীমণ্ডলী, আমরা আনন্দিত জানার অপেক্ষা ছিলাম মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। এখন আমাদের অতিথিদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন আমাদের রাজ্য কার্যালয়ের মাননীয় প্রধান শ্রী পিনাকি সরকার মহোদয়। আগরতলা প্রেসক্লাবের মাননীয় সভাপতি শ্রী প্রণব সরকার মহোদয়কে করবেন আগ্রহ করে আমাদের অতিথিদের স্মারক উপহার তুলে দিচ্ছেন। মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আগরতলা প্রেসক্লাবের মাধ্যমে আমাদের দিনব্যাপী বার্তালাপ কর্মসূচি উদ্বোধন করছেন। প্রদীপ প্রজ্বলন সে আলোর পথে আমাদের চলা অসত স্বাগত জানাচ্ছি এমভিপি কলেজের সহকারী অধ্যাপক শ্রী মনোজ দেবনাথ মহোদয়কে। আমরা আশা করবো আমাদের যাওয়ার জন্য পরিকল্পনা করেছেন এবং সেগুলির বাস্তবায়ন করে চলেছেন। সেই সমস্ত কিছু আপনাদের কথামালায় আমাদের বার্তাজীবী বন্ধুদের সামনে আপনাদের স্বাগত জানানো, একই সঙ্গে যারা দর্শক আসনে আছেন আপনাদেরও স্বাগত জানিয়ে রাখছি। এই আয়োজন আমাদের সবার সহযোগিতায়। এই 12 বছর আমাদের নরেন্দ্র মোদীজি, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে 12 বছর, এই 12 বছরে বিশ্বাস এবং বিকাশের ও জনকল্যাণ দিতে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কাজগুলি করেছে, সেই কাজগুলি তুলে ধরার জন্যই আজকের এই বার্তালাপ অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছে। আমরা যদি এই 12 বছরের চর্চা করতে থাকি, 12 বছর, 12 সাল, বেমিসাল, এই 12 বছর শুধুমাত্র একটি 12 বছর নয়, এই 12 বছর দেশের সাধারণ মানুষের বিশ্বাস অর্জনের 12 বছর, এই 12 বছর উন্নয়নের 12 বছর, এই 12 বছর দরিদ্র, কৃষক, মহিলা, যুবক সমাজের এবং প্রান্তিক মানুষের কল্যাণের 12 বছর। এই জনকল্যাণ হিত কর্মসূচি এবং দেশের সুরক্ষা, দেশের অখণ্ডতাকে রক্ষা করার জন্য যে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া যে পথ, সুগম পথ, এই 12 বছরে আমরা দেখতে পাই। আমরা যদি আলোচনা করি, একটু পেছন দিক থেকে যদি আমরা একটু আলোচনা করি, যে ভারতের অখণ্ডতাকে রক্ষা করা, মোদীজির নেতৃত্বে জনকল্যাণ হিত কর্মসূচি তো বাস্তবায়ন হবে, তার পাশাপাশি দেশকে সুরক্ষা রাখা, দেশের প্রত্যেকটা নাগরিককে সুরক্ষিত করা এবং আমাদের অখণ্ড ভারতের যে চিন্তা ভাবনা, অখণ্ড ভারতের যে এবং রাষ্ট্রহিতের যে চিন্তা ভাবনা, এই 12 বছরে যদি আমরা পর্যালোচনা করি, পর্যায়ক্রমে তাই আমরা দেখতে পাই। বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচি আজকে আমরা কোনোদিনও ভাবতে পারিনি। প্রায় 140 কোটির উপরে জনসংখ্যার দেশ, আর সেখানে অনেক ওয়েলনেস স্কিম, কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে দেশের সমস্ত নাগরিকদের একত্রিতকরণ করা এবং দেশকে সুরক্ষিত রাখা, সকল মানুষকে সুরক্ষিত রাখার প্রয়াস করা হয়েছে। সেখানে আমরা যদি দেখি জনকল্যাণমুখী কর্মসূচির মধ্যে যেটা অবাক করার বিষয়, যে গরিব মানুষ হোক, সমাজের পিছিয়ে পড়া লোক হোক, সমাজের ব্যবসায়ী বৃন্দ হোক, সমাজের আমাদের কৃষক হোক, শ্রমিক হোক, সমস্ত, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, যুবাদের ক্ষেত্রে এই ভারতকে একটা নতুন জায়গায় নিয়ে যাওয়ার দিশা দেখানোর ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছে। আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এই 12 বছরে আমরা যা জিনিস আমরা উপলব্ধি করতে পেরেছি, দেশের সুরক্ষার ক্ষেত্রেও আমাদের দেশ এখন মাথা উঁচু করে সমস্ত জায়গায়
আমাদের মাথা উঁচু করে আমাদের দেশের প্রধানমন্ত্রী ভারতবর্ষকে পৌঁছে দিয়েছে। আমার একটা গান মনে পড়ে অতুল প্রসাদ সেনের, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন হলো। সেই লক্ষ্যমাত্রাকে অর্জন করার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কাজ করছে। আমরা দেখেছি মেক ইন ইন্ডিয়া, ভোকাল ফর লোকাল স্লোগান, এই স্লোগানটাকে বাস্তবে রূপ দেওয়া এবং সত্যিকার অর্থে আজকে আমরা যে আমাদের অর্থনৈতিক বুনিয়াদ, আজকে দেশ কেন সমৃদ্ধশালী করা, দেশের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সেই সংকল্প নিয়ে কাজ করে। বাস্তবিক করে মোদীজি একজন গুজরাটি, আর আমি দেখেছি আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না, যে গুজরাটিরা সবসময় ট্রেডিং এ বিশ্বাস করে, অর্থাৎ বিজনেস। আমরা হয়তো প্রথম দিক থেকে হয়তো চিন্তা ভাবনা করছিলাম যে মোদীজি কি করছে, কিন্তু আজকে তা বাস্তবে প্রতিফলিত হচ্ছে। একটা দেশের সমৃদ্ধশালী করা, সুরক্ষিত রাখা, তার মূল স্তম্ভ হলো যে অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করা। আমার থেকে বেশি কাজে আমি ছোট্ট করে দুই একটা উদাহরণ আপনাদের তুলে ধরছি। দেখুন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম যে প্রকল্পটা নিয়েছেন, লাল কেল্লায় দাঁড়িয়ে উনি ঘোষণা করেছেন যে প্রত্যেক গরিবদের ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, এবং ব্যাংক অফিসারদের বললেন যে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, গরিবদের ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, গরিবদেরকে ব্যাংক মুক্তি করতে হবে। আমিও তখন বিচলিত হয়েছিলাম যে আরে মোদীজি কে কারণে বলা হয় গরিবদের ব্যাংক অ্যাকাউন্ট করবে, গরিবদের কাছে টাকা কোথায়? মোদীজি বলছেন যে না, জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, তাদের কোনো টাকার দরকার নেই, তারা জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট করবে। ব্যাংক কর্মচারীদের বললেন যে কতদিন সময় লাগবে? 6 সাল लग जाएगा। 6 साल नहीं, 6 महीने में সব গরিবদের ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। আপনারা জেনে খুশি হবেন এবং আপনাদের কাছে নিশ্চয়ই তথ্য আছে, সেই সময় সারা দেশে প্রায় 58 কোটিরও বেশি এই জনধন যে যোজনা, তার মাধ্যমে গরিবরা ব্যাংক অ্যাকাউন্ট করেছে। অবাক করার বিষয়, প্রায় 32 কোটির উপর মহিলারা সেখানে ব্যাংক অ্যাকাউন্ট করেছে। এটা একটা ইতিহাস। এবং সেখানে সেই সময় এই ব্যাংকে কত টাকা জমা হয়েছিল জানেন? প্রায় 3 লক্ষ কোটি টাকা সেই সময় জনধন যোজনায় ব্যাংকে জমা করেছে। কিভাবে যে গরিবরা কোনোদিনও ভাবতে পারেনি যে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট হবে, আর আজকে মোদীজির সেই পরিকল্পনায় প্রায় 3 লক্ষ কোটি টাকা ব্যাংকে জমা করে গেছে। দেশ সমৃদ্ধশালী হবে না? এবং আজকে আমরা তার প্রতিফলন দেখতে পাচ্ছি। আমরা সেই সময় হয়তো বুঝতে পারিনি যে এত জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট করার উদ্দেশ্য কি। আজকে আমরা তা হারে হারে টের পাচ্ছি যে আজকে এই গরিবদের যে বেনিফিশিয়ারিদের যে টাকা ডিবিডির মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে সরাসরি পৌঁছে দেওয়ার পরিকল্পনা কিন্তু সেই মোদীজি 2014 সালে সেই স্বপ্ন দেখেছে। আমরা শুনেছি রাজীব গান্ধীর বক্তব্য যে কেন্দ্র থেকে যদি বেনিফিশিয়ারিদের টাকা যদি পাঠানো হয়, 100 টাকা পাঠানো হয়, বেনিফিশিয়ারিদের কাছে মাত্র 15 টাকা পৌঁছে। কিন্তু মোদীজি বলেছেন যে না, এখন ডিবিডির মাধ্যমে অর্থাৎ ডাইরেক্ট ব্যাংক বেনিফিট, গরিবদের টাকা গরিবদের কাছে ওই 100 টাকা 100 টাকায় এসে পৌঁছাবে। মাঝখানে বিচুলি কমিশন বাণিজ্য সব সমস্ত বন্ধ হয়ে গেছে।